হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গাইজ, আজ আমরা আপনাদেরকে দেখাবো একটি এসিতে কিভাবে গ্যাস চার্জ করতে হয়। এটি হচ্ছে R22 নাম্বার গ্যাস। তো R22 নাম্বার গ্যাস কিভাবে চার্জ করবেন একটি এসিতে, এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখলে অবশ্যই আপনাদেরকে পরবর্তী আর কোনো ভিডিও দেখতে হবে না। একটি ভিডিও থেকে আপনারা সকল এসির গ্যাস চার্জ করতে পারবেন, যত R22 এসির গ্যাস আছে। তো আগে আপনাদের হুস পাইপটি নজলের সাথে এভাবে লাগাতে হবে। তো দেখতে পাচ্ছেন সুন্দর মতো টাইট দিলাম। তো আমাদের গ্যাস প্রেশার কত আছে দেখুন, এখানে আমাদের গ্যাস প্রেশার কিন্তু 50-এর একটু নিচে আসে। আমাদের এটার গ্যাস প্রেশার থাকবে 50 থেকে 60। তো আমাদের 50-এর থেকে একটু নিচে আছে, এর মানে কি হালকা গ্যাস কমে গেছে। এখন আমরা একটু গ্যাসটা দিয়ে দেবো, হালকা অল্প পরিমাণ গ্যাস দিলেই আমাদের এসিটি পুরোপুরি ঠান্ডা নেমে যাবে। এখন এখানকার যে বাল্ব আছে, মুখটা ছেড়ে দিলাম। পরে গ্যাসের বোতলটাকে উপর করে রাখবেন। উপর করলে লিকুইডটা ডাইরেক্ট ঢুকবে, তখন আর ভেপার ঢুকবে না। আরে বেস্ট। তো পাইপের বাতাসটাকে বের করে দিলাম। এখন হচ্ছে একটু গ্যাস দিয়ে দেবো, শেষ। তো এটা আমরা 60 প্রেশার পর্যন্ত উঠাবো। एम्पियर मीटर को সাফার বেশি আমরা তো বন্ধ করলাম। আপনার মিটারটা এম্পিয়ার মিটারটা নিয়ে একটু কাগজ দেখানো, তাহলে একটু পাঠাইছেন। আমি ওদের দিয়ে পাঠা করছি। আয় আল্লাহ, তাহলে স্যার আপনি আইসেন কি এতে? আমি তো কইতাছি কই কি রে, আমি জানলে কইছি যে এটা এম্পিয়ার মিটার দ্বারা যে কারে পাঠাইছেন। কারণ ক্যাপাসিটার লাগালাম নতুন, তো গত এম্পিয়ার না দেখা লাগবে না, দেখা গেলো কম্পিউটার দিলে গেল। তো আমাদের গ্যাস চার্জ করা শেষ। তো আমরা 55 পর্যন্ত দিয়েছি, 60 থেকে 55 এরকম দিয়েছি। তো আমাদের এসিটি এখন পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হবে। এখানকার যে নজল আছে এটা কই? এখন এটা আবার লাগাই দিতে হবে সুন্দর মতো। এটা এখন লাগাই দিলে কাজ শেষ। এই ছিল গ্যাস চার্জ করার নিয়ম। তো গাইস, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর আপনাদের যদি কোনো প্রকার এসি সংক্রান্ত কোনো তথ্য বিষয় আপনাদের জানার প্রয়োজন হয় অবশ্যই এই চ্যানেলটিতে কমেন্ট করবেন। আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভাইয়েরা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশেপাশে একটু দেখাল করে খুব ঠান্ডা, খুব ঠান্ডা।